এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে নির্দেশ এসেছে আপনারা জানেন, প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়ো এটি আসেনি। প্রথম নির্দেশ হজ করো সেটি আসেনি। বাবা মার সেবা করো সেটা আসেনি। সৎ জীবন যাপন করো সে নির্দেশ প্রথম আসেনি। তোমরা চুরি করবে না এই নির্দেশ প্রথম আসেনি। অনেক নির্দেশ এসেছে ইসলামে, কিন্তু প্রথম নির্দেশ এসেছে কোনটা? পড়ো। পড়ো। আপনি আরেকটা ধর্ম দেখাতে পারবেন? আজকের যুগে পড়াশোনার গুরুত্ব, জ্ঞান অর্জনের গুরুত্ব আমরা সবাই জানি। সারা পৃথিবীতে মানুষ জানে পড়াশোনা না থাকলে সে দাঁড়াতে পারবে না, তার ক্যারিয়ার করবে না, তার এই পৃথিবীতে তার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, আমরা জানি। কিন্তু আপনি চলে যান সে 1450 বছর আগে বাস্তবতায়, প্রায় 1450 বছর আগের মধ্যপ্রাচ্যের তখনকার বাস্তবতায় গিয়ে আপনি এবার মেলানোর চেষ্টা করেন যে সেই বাস্তবতায় বলা হচ্ছে পড়ো। প্রথম নির্দেশ দেওয়া হচ্ছে পড়ো। যখন পড়ার কোনো গুরুত্ব মানুষের কাছে ছিল না বললেই চলে, পড়াটা মানুষের জীবনের সবচেয়ে অপ্রয়োজনীয় কাজ ছিল, আর সেটা দিয়েই শুরু করেছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, আর এই জন্য আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং জেনে শুনে মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। সাহাবীদের সাথে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যদের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা কিন্তু অনেকগুলো। এর ভিতরে এটি একটি, যে তারা ইসলাম গ্রহণ করেছেন জেনে শুনে। তাদের ইসলামটা ছিল জ্ঞান নির্ভর। আমরা শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান, ইসলামের বেসিক বিষয়গুলো আমরা জানি না। আমি কেন মুসলমান হয়েছি সেটাও আমি জানি না। আমার ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম।